জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার অভ্যাস যোগ নামক ষষ্ঠ অধ্যায়ের আমরা 30 নম্বর শ্লোক অবধি শ্রবণ করেছি। আসুন আজকে 31 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি। আমি সর্বভূতে বিরাজ করি, ইহা জানিয়া যে ব্যক্তি আমার ভজনা করে, সে ব্যক্তি যেভাবেই থাকুক না কেন আমার মধ্যে বিরাজ করে। অর্থাৎ ভগবান সর্বভূতে আছে, পাহাড়ে আছে, জঙ্গলে আছে, নদীতে আছে, বৃক্ষ লতা পাতা গুল্মলতা, এমনকি পাথরের মধ্যে, মাটির মধ্যে, বালির মধ্যে, পৃথিবীর প্রত্যেকটা কণায় কণায় ভগবানের উপস্থিতি যিনি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, সেই ব্যক্তি কখনো ভগবান থেকে দূরে থাকেন না, তিনি তার মধ্যেই বিরাজ করেন। হে অর্জুন, যিনি সুখে দুঃখে সর্বজীবে সমদর্শী, তিনি শ্রেষ্ঠ যোগী। তাহলে শ্রেষ্ঠ যোগীর পরিভাষাটা কি? অর্জুনকে বলছেন ভগবান, যিনি সুখে দুঃখে সর্বজীবে সমদর্শী। সুখেও ভগবানের কাছে খুব কৃতজ্ঞতা প্রকাশ করেন যে প্রভু এত সুখে রেখেছো, এটা তোমার কৃপা। দুঃখে আছে, তখনও ভগবানকে বলছে, হে প্রভু, পূর্বে জন্মে আমি কি কি কষ্ট করেছি, পূর্ব জন্মে আমি কি কি পাপ করেছি সেটা আমি জানি না, তবু হে প্রভু তুমি কৃপা করে আমাকে এত অল্প দুঃখ দিয়েছো, তাতে তোমাকে আমি ধন্যবাদ জানাই। নিশ্চয় তুমি গুরু প্রাপে লঘুদণ্ডই দিয়েছো, অল্পই দিয়েছো। যেমন মা তার বাচ্চাকে অপরাধ যতই বেশি করুক না কেন, তার শাস্তির যে মাত্রাটা বা অপরাধের যে দ্বন্দ্বটা, সেটা সবসময় কিন্তু কমই দেয়। আর ভগবান তো মায়ের মতোই। তাই আমরা যে পরিমাণ অপরাধ করেছি, সে পরিমাণ অপরাধের দণ্ড কিন্তু ভগবান আমাদেরকে দেন না, ভগবান কিন্তু কমই শাস্তি প্রদান করেন। তাই দুঃখও ভগবানের কাছে ভগবানের ভক্ত কৃতজ্ঞতা প্রকাশ করে যে প্রভু নিশ্চয় আমি অনেক বেশি হয়তো পাপ করেছিলাম, হয়তো আমি অন্য জন্মে কাউকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, সেই পরিপ্রেক্ষিতে আপনি আমাকে যে দুঃখ দিয়েছেন সেটা হয়তো গুরু প্রাপে লঘুদণ্ডই দিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্থাৎ সুখে দুঃখে সমভাব, সুখেও ভগবানের প্রতি কৃতজ্ঞতা, দুঃখেও ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এটাই হচ্ছে ভক্তের স্বভাব। আর কি বলছে? সর্বজীবে সমদর্শী, সবার ভিতরে ভগবানকে দর্শন করতে পারেন, সবার ভিতরে সমান দৃষ্টিভাব রাখেন, তিনি ভগবানের দৃষ্টিতে শ্রেষ্ঠ যোগী পুরুষ। অর্জুন বলিলেন, যে যোগের কথা তুমি আমাকে এখন বলিলে, আমার চঞ্চল মনে তাহা স্থায়ী হইতেছে না। আমাদের মন তো অত্যন্ত চঞ্চল। মানো অর্জুন আমাদের সবার প্রতিনিধি হয়ে ভগবানকে প্রশ্ন করছেন। আমাদের এক একজনের মতে যে হাজারো প্রশ্নের ঢেউ উঠে, সেই প্রশ্নের ঢেউগুলোকে একত্রিত করে মানো অর্জুন ভগবানকে একটা প্রশ্ন করছেন। ওই একটা প্রশ্নের উত্তর দিতে ভগবান আমাদের সমস্ত সমস্যার নিরসন করে দিচ্ছেন, সমস্ত জিজ্ঞাসার অবসান করছেন। তো ভগবানের কাছে অর্জুন বলছেন, এই যে যোগের কথা বলছো, মন স্থির করে, চিত্তকে স্থির করে, হৃদয়ের মাধ্যমে সেই ত্রিনয়নকে স্থাপন করে যেইভাবে তুমি আমাকে বলছো যোগ সাধন করতে, সেই চঞ্চল মনের মধ্যে কি এই সমস্ত কিছু সম্ভব হওয়া, এ সমস্ত কিছু হবে? বা যে যে কথাগুলো তুমি বলছো আমাকে এতক্ষণ ধরে করার জন্য, সেই সমস্তগুলো যে আমি করব, এই চঞ্চল চিত্তে সেই সমস্ত কথাটাও স্থিরতা পাচ্ছে না। কথাগুলো সব মনেও রাখা কষ্টকর, আর আমি কি করে এই সমস্ত কাজগুলো করব? এই শ্রীমদ্ ভাগবত গীতা আমরা কতবার পড়েছি ছোটবেলা থেকে বলুন তো? কতবার, কত হাজার বার পড়া হয়ে গেছে, তথাপি কি আমাদের কি সবটা মনে আছে? কারো মনে রাখা সম্ভব নয়। আর যতবারই নতুন করে গীতার প্রথম থেকে পড়ছি, ততবারই যেন আবার নতুন নতুন জ্ঞান অর্জন করছি, ততবারই যেন গীতা নতুন হয়ে আমাদের কাছে ফিরে আসছে। এটা হচ্ছে গীতার স্বভাব। তাই মানো অর্জুন প্রশ্ন করছেন যে চঞ্চল মনে তো স্থির হচ্ছে না, সে যে যোগের কথা আমাকে বলছো, তাহলে আমার এই চঞ্চল মনে তো স্থির হচ্ছে না, কি করা যায়? হে কৃষ্ণ, মন বড়ই চঞ্চল। আমাদের সবার মনটা বড়ই চঞ্চল।
ঠাকুর ঘরে গিয়ে বসবো ভগবানের নাম জপ করতে, কত রকমের চিন্তা তখন এসে যায়। কত রকমের যে চিন্তা ভাবনাটা আমরা সারাদিনে করছিও না, সেটাই হয়তো ঠাকুর ঘরে যখন নাম জপ করব তখন এসে যাবে। তো আমাদের মনটা কেমন চঞ্চল? আমাদের মনটা বাতাসের মতো চঞ্চল। এখানে তাই বলছে, হে কৃষ্ণ, মন বড়ই চঞ্চল, বাতাসের মতো এই মনকে কখনো দমন করা যায় না, বা দমন করা খুবই কষ্টকর, দমানো শক্ত। কোনো জায়গায় হাওয়া দিচ্ছে, ওই বাতাসটাকে আপনি ধরে রাখতে পারবেন শত চেষ্টা করলেও? না, এটা দুলবেই। ঠিক তেমনি আমাদের চিত্তটা দলীয়মান, চিত্তটা এদিক ওদিক এদিক ওদিক ধাবিত হয়। গরুরের গতির থেকেও আমাদের এই মনের গতিটা অনেক বেশি। তাই এই চিত্তকে বশীভূত রাখা, চিত্তকে স্থির রাখা বহুত কষ্টকর। চঞ্চল মন, শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এই চঞ্চল দুর্জয় মনকে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা বশে আনিতে হয়। তাহলে এবার ভগবান তার ওষুধটা বলে দিচ্ছেন। রোগটা বলে দিলেন অর্জুন, যে রোগ হচ্ছে এটাই, মনটা চঞ্চল, এদিক ওদিক ধাবিত হয়। যত রকমের কথা তুমি বলেছো, এগুলো চিত্তে আমার স্থির হচ্ছে না, এদিক ওদিক মন ধাবিত হচ্ছে প্রদীপের শিকার মতো বা বাতাসের মতো। তো এই চঞ্চল মনকে কি করে স্থির করব? কখনো সম্ভব নয়। ভগবান এবার তার উত্তরে বলেই দিয়েছে কি করে স্থির করা সম্ভব। সে ওষুধটার কথা বলে দিয়েছে। কি করে স্থির হবে? একদিনে মন স্থির হবে না, দুদিনে মন স্থির হবে না, এক সপ্তাহে স্থির হবে না, এক মাসে স্থির হবে না, হয়তো বা 2 মাসেও স্থির হবে না। 3 মাস 4 মাস পর পর অভ্যাস করতে করতে তোমার এই চঞ্চল চিত্তটা স্থির হতে বাধ্য। তার জন্য তোমার কি করতে হবে? প্রয়াস, চেষ্টা চালিয়ে যেতে হবে, অভ্যাস করতে হবে। পুনঃ পুনঃ অভ্যাস করো, পুনঃ পুনঃ চেষ্টা করো, থেমে থেকো না। থেমে থাকাটাই তো দুর্বলতা, আর সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সফলতার লক্ষণ। না পাওয়া বা পাওয়ার এই বিষয়ে চিন্তাই করো না যে আমি পাইনি, পাবো না। আরে ভগবানকে সামনে দর্শন করে নিয়েছে, ভগবানকে প্রাপ্ত হয়েছে, তবুও সেখান থেকে দুঃখের সাগরে নিমজ্জিত হয়। তাই ভগবানের দর্শন পাওয়াটা, ভগবানকে সামনে থেকে দেখাটা, ভগবানের সঙ্গে কথা বলাটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করা, ভগবানকে সুখ দেওয়া, ভগবানকে সুখী করার জন্য চেষ্টা করা। ভেবে দেখুন তো দুর্যোধনের কথা। যদি ভগবানকে দর্শন লাভ করাটা বা ভগবানকে পেয়ে যাওয়াটাই সবকিছু হয়ে যেত, তাহলে তো দুর্যোধন ভগবানকে পেয়ে গেছে। দুর্যোধন কি ভগবানকে দেখেনি? দুর্যোধন অনেকভাবে ভগবানকে দেখেছে, অনেকবার দেখেছে। দুর্যোধনকে অনেকবার ভগবান সাবধান করেছে, দুর্যোধনকে ভালোভাবে বুঝিয়েছে, শাসন করেছে। ভগবান তার শক্তির স্বরূপ দুর্যোধনকে দেখিয়েছে। তথাপি দুর্যোধনের মনে রেখাপাত করলো না ভগবানের ভক্তিটা। তথাপি দুর্যোধন মহাভারতের যুদ্ধটা করল। গান্ধারী কি ভগবানকে অনুভব করতে পারেনি? ধৃতরাষ্ট্র কি ভগবানকে চোখে না দেখলেও ভগবান কি তার সামনে দাঁড়ায়নি? ভগবানের সঙ্গে কি কথোপকথন হয়নি? এরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছে। কিন্তু চরম ভক্তি কার মধ্যে ছিল? যুধিষ্ঠিরের মধ্যে ছিল, অর্জুনের মধ্যে ছিল। তাই তো অর্জুন বিশ্বরূপ দর্শন করার মতো ক্ষমতা অর্জন করেছে। অর্জুনের পক্ষ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছে, তার জন্য রথের সারথি হয়ে গেছে। কেন? আনুগত্য। শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ে ভগবান কি বলছেন? 2য় অধ্যায়ে ভগবান যখন অর্জুনকে বুঝাচ্ছিলেন বা বলছিলেন, যুদ্ধ করার জন্য পরামর্শ দিচ্ছিলেন, তার আগে অর্জুন কি বলছিল কৃষ্ণকে? ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছিলেন, হে কৃষ্ণ, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাপন্ন, আমাকে বিহিত উপদেশ দাও। কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না, আমি তোমার আশ্রয়ে এসেছি, শরণাপন্ন হয়েছি, আমাকে ঠিকঠাক উপদেশ দাও। যেটা আমার জন্য ভালো হবে, ঠিক হবে, সুন্দর হবে, সেটা আমাকে বলো। তাই তো গীতার উপদেশ বলছেন। কিন্তু দুর্যোধন তো সেটা করেনি। দুর্যোধন নিজের মতটাকেই ভগবানের উপরে চাপাতে চেষ্টা করেছে, তাই তার ভাগ্যে যা আছে তাই পেয়েছে। তাই ভগবানের দর্শন লাভ করাটা, ভগবানের সঙ্গে কথা বলাটা বা ভগবানকে পেয়ে যাওয়াটা বড় কথা নয়।
ভগবানকে পাওয়ার চেষ্টা করে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সেই পাওয়ার জন্য চেষ্টা করতে করতে ভগবানকে পাওয়ার যে সুখ সেটা অনুধাবন করা হচ্ছে বড় কথা। অর্থাৎ ভগবানকে পেলে আমরা কত সুখী থাকবো, কত আনন্দ আমার চিত্তে আসবে, সেটা অনুভব করেই আমরা ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে যায়। তো এটা হচ্ছে মূল কথা। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এই দুর্জয় মনকে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই বশে আনতে হয়। প্রথমত পুনঃ পুনঃ অভ্যাস করো, প্রত্যেক দিন অভ্যাস করো। আর কি? বৈরাগ্য, তীব্র বৈরাগ্য। কোনো কিছু এই সংসারে আমার নয়, ভগবান আমার, আমি ভগবানের। এটা হচ্ছে আমাদের একমাত্র ভক্তির লক্ষণ। আমি তার, আমার এই দেহ, আমার এই মন, আমার সর্বস্ব ধন প্রাণ ভগবানের, আর আমিও তার, আর তিনি আমার। তো এটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার অভ্যাস যোগের 35 নম্বর শ্লোক। আজকে এটুকুই রাখলাম। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।